আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগতম জানাচ্ছি স্বরধ্বনির পক্ষ থেকে। তো আজকে আমরা চলে আসলাম আমাদের ফিজিক্সের ফার্স্ট প্লেলিস্ট ভেক্টর। তো আমরা যখন কলেজে উঠি সবচেয়ে বেশি হাইপ থাকে এই চ্যাপ্টার নিয়ে ফিজিক্সের ক্ষেত্রে। সবচেয়ে সেলিব্রেটেড চ্যাপ্টারগুলোর একটা ভেক্টর, এবং আমরা অনেক সময় নিয়ে অনেক দিন ধরে এই ভেক্টর চ্যাপ্টার পড়ি। তো আমরা ভেক্টরের প্লেলিস্ট নিয়ে আসলাম। যারা এখনো পড়া শুরু করো নাই বা পড়ছো বা এনিথিং, তোমরা আমাদের সাথে এই চ্যাপ্টারটা শেষ করতে পারো। আমরা যে ট্রাই করব খুবই কম্প্যাক্ট ওয়েতে, তাড়াতাড়ি মানে অল্প ক্লাসে অল্প টাইমে যাতে আমরা ভেক্টর শেষ করতে পারি। তো সকলকে জানিয়ে রাখার জন্য HSC 27 নিট্রো ব্যাচ, এটা বলতে পারো আমাদের একটা ব্র্যান্ড নেম। এর আন্ডারে আমাদের অনেকগুলো প্লেলিস্ট আসবে ইনশাল্লাহ, ম্যাক্সিমাম সায়েন্স রিলেটেড, সায়েন্সের সাবজেক্টগুলো। তো ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক উপকার আসবে। সো লেট ইউর ফ্রেন্ডস নো অ্যাবাউট দিস। তো চলো শুরু করা যাক। যেহেতু আমরা ভেক্টর পড়বো এবং প্রথম ক্লাস, মনে করো যে ফিজিক্সের একেবারে, তো চলো আমরা শুরু করি। রাশি বা কোয়ান্টিটি, এটা আমাদের ফার্স্ট টপিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। রাশি বা কোয়ান্টিটি জিনিসটা কি? রাশি মানে হচ্ছে পরিমাপ করা যায় এমন কিছু, যা রাশি বলা যায় যা কিছু পরিমাপ করা যায়, করা যায়, তাকে কি বলে ভাইয়া? তাকেই রাশি বলে। এখন রাশির কয়েকটা এক্সাম্পল দাও। কি এক্সাম্পল হইতে পারে? যেমন সময়, ভর, দৈর্ঘ্য, এটসেট্রা। এরকম অনেক রাশি আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখি। দেখুন, রাশির সাথে আমাদের কাহিনী কি? আমরা পড়বো তো ভেক্টর, রাশি পড়তেছি কেন? ভেক্টর মূলত রাশির একটা প্রকারভেদ। ভেক্টর রাশির একটা প্রকারভেদ। রাশি এই জিনিসটা মূলত দুই প্রকার। রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, বা স্কেলার কোয়ান্টিটি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন ভেক্টর স্কেলার জিনিসটা কি, এটা একটু বুঝার জিনিস। রাশি বুঝলাম যে পরিমাপ করা যায় এমন কিছু। এখন পরিমাপ করতে পারতেছি, এটার মধ্যে আবার দুই ভাগ কেন, তাই না? কোয়েশ্চেন। তো এটার পার্থক্য হচ্ছে, স্কেলার রাশি পরিমাপ করার ক্ষেত্রে শুধু মান পরিমাপ করলেই, মান পরিমাপ করতে পারলেই এটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া পাওয়া যায় এই রাশি সম্পর্কে। অর্থাৎ মান পরিমাপ করা যায়, মানের মাধ্যমে এটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। আর ভেক্টর রাশি হচ্ছে মানের সাথে সাথে দিকও লাগে। এই জন্যে স্কেলার রাশিকে বলা হয় অদিক রাশি, অদিক রাশি। আর ভেক্টর রাশিকে বলা হয় দিক রাশি। দিক রাশি কেন বলা হয়? ভেক্টর রাশি পুরোপুরিভাবে যদি তুমি প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে মানের পাশাপাশি তোমাকে দিকটাও বলে দিতে হবে। এখন কেমনে কি, কাহিনী কি, সেগুলো একটু বুঝবো আমরা। তার আগে আমরা কয়েকটা এক্সাম্পল দিই। ফার্স্টলি, ভেক্টর রাশির কয়েকটা যদি এক্সাম্পল দেই, তাহলে তুমি প্রথমেই পাওয়া হচ্ছে বল, তারপরে বেগ, তারপরে হচ্ছে ধরো সরণ। এগুলো তোমরা কিন্তু ক্লাস 9-10-এ পড়ে আসছো। এখন যদি বলো যে কিচ্ছু বুঝি না, তাইলে কিন্তু অবস্থা খারাপ। ত্বরণ, সরণ, ত্বরণ, এইগুলা। তারপরে ধরো টর্ক। আর স্কেলার রাশির এক্সাম্পল কি? স্কেলার রাশির এক্সাম্পল হচ্ছে সময়, তারপরে ধরো ভর, দূরত্ব, দূরত্ব, তারপরে হচ্ছে আহ দ্রুতি, এগুলা। এখন হচ্ছে ভেক্টর রাশিকে আমরা আর একটু ডিফাইন করি। ভেক্টর রাশি, তো ভেক্টর রাশিকে কিভাবে ডিফাইন করব? এটার পুরোপুরি আইডেন্টিটি পেতে গেলে আমাদেরকে মান ও দিক লাগে। মান ও দিক কেন লাগে?
মান ও দিক কেন লাগবে ভাইয়া? মান লাগবে, দিক লাগবে, এটা একটু বুঝায় দেন। আচ্ছা, প্রথমে দেখো, আমরা একটা সিম্পল বিষয় নিয়ে এটাকে আমরা ইলাবোরেট করতে পারি। এটা হচ্ছে, আমরা যদি দূরত্ব ভার্সেস যদি আমরা সরণ, এটাকে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাইলে দেখবা যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দূরত্ব, সরণ কি, কাহিনী কি? ধরো এটা এ বিন্দু। আচ্ছা, কালারটা বেশি ভালো হয় নাই। এটা মনে করো এ বিন্দু। এ বিন্দুতে তুমি আছো মনে করো। এখন এ বিন্দু তোমার বাড়ি। আর ধরো এটা হচ্ছে বি বিন্দু। এটা হচ্ছে বি বিন্দু। বি বিন্দু মনে করো তোমার স্কুল। কথার কথা। এখন তুমি বাড়ি থেকে স্কুলে যাবা ভাইয়া। ধরো বাড়ি থেকে স্কুলে যাবা। এখন বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য তোমার অনেকগুলো রাস্তা হইতে পারে। ধরো তুমি বাড়ি থেকে বের হইলা, বের হয়ে এখানে একটা মোড় পাইলা, এখান দিয়ে ঢুকতে হইলো, ঢুকে এখানে একটা বিশাল বড় পুকুর, তুমি তারপরে এখান দিয়ে ঘুরে 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 এখানে এসে স্কুলে পৌঁছাইলা। এটা মনে করো তোমার স্কুলের রাস্তা। এখন তুমি যেতটুকু রাস্তা হাঁটলা, যেতটুকু রাস্তা হাঁটলা এটা হচ্ছে দূরত্ব। যতটুকু রাস্তা হাঁটলা এটা হচ্ছে দূরত্ব। আর যতটুকু অবস্থানের পরিবর্তন হইল তোমার, তুমি এ বিন্দুতে ছিলা, তুমি বি বিন্দুতে গেলা, এই দুই বিন্দুর মাঝে অবস্থানের যে পার্থক্যটা হইল, তোমার যে অবস্থানে পরিবর্তন হইল, এটাই মূলত ভাইয়া তোমার সরণ। তাহলে সরণ কি, একটু লেখো। এখানে প্রথমে লেখো দূরত্ব। প্রথমে আমি দূরত্বটা এখানে লিখি। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। দৈর্ঘ্য। আর তোমার সরণ কি? সরণটা হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন। কি? বস্তুর অবস্থানের পরিবর্তন। কেমনে কি, কাহিনী কি? ধরো তুমি এই রাস্তা দিয়ে যাবে না, তোমার স্কুলে যাওয়ার ধরো আরেকটা রাস্তা আছে। তুমি বাড়ি থেকে বের হইলা, এখান দিয়ে গেলা, এখানে এসে তারপরে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে একটা রাস্তা আসে। তুমি ভিন্ন ভিন্ন রাস্তাতে দূরত্ব ভিন্ন ভিন্ন হবে। ধরো এই যে এই রাস্তা, নীল রাস্তা, এই রাস্তাতে মনে করো তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব হবে হচ্ছে 4 কিলোমিটার। আবার ধরো তোমার উম, এই সবুজ রাস্তা দিয়ে তোমার এখান থেকে ধরো দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। বুঝছো? বাট তুমি এর যে সরণটা ভাইয়া, তোমার যে সরণ, এটা সর্বদা সেম থাকবে। এই যে সরণ, এটা হচ্ছে সরণ, এটা মনে করো 2 কিলোমিটার, এটা সর্বদা সেম থাকবে। এটা কখনো চেঞ্জ হবে না। তুমি দুনিয়ার যত রাস্তা ঘুরেই আসো না কেন, তুমি মনে করো যে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ঘুরে ঘুরে সারা দুনিয়া ঘুরে তারপরে তুমি পৃথিবী ভ্রমণ করে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে শেষমেশ তুমি স্কুলে এসে পৌঁছাইলে এখানে এসে। তোমার স্মরণ কত হিসেবে জানো? তোমার স্মরণ কিন্তু এই 2 কিলোমিটারই। তোমার স্মরণ এই 2 কিলোমিটারই। বাট তোমার অতিক্রান্ত পথের দূরত্ব এটা হয়তো বা 50 কিলোমিটার হয়ে গেছে। এটা ম্যাটার করে না। বাট তোমার অবস্থানের যে সার্বিক পরিবর্তন, এটা হচ্ছে স্মরণ। তাহলে স্মরণ তরণ তোমাদের বোঝার কথা, তারপরে আমি অনেক কথা বললাম। আচ্ছা, এখন আসো, আমরা অনেক কথা তো বললাম। এখন স্মরণ ভেক্টর কেন? স্মরণ ভেক্টর কেন? ভেক্টর কিভাবে হইল? এটা একটু বোঝা লাগবে আমাদের, তাই না? বুঝলাম যে স্মরণ হচ্ছে অবস্থানের পরিবর্তন, বাট স্মরণ ভেক্টর কেন, তাই না? কেন? ধরো এটা হচ্ছে একটা ম্যাপ। এটা আমি একটা আঁকাচ্ছি গ্রাফের মতো করে। ধরো এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক,
এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। এখন ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার বাড়ি, এটা জিরো বিন্দু বা এ বিন্দু ধরো, বা এখানে না, এইখানেই ধরো। এইটা হচ্ছে তোমার বাড়ি, এটা এ বিন্দু। আর এই যে এইখানে, এখানে মনে করো এটা হচ্ছে তোমার স্কুল, এটা হচ্ছে বি বিন্দু। এখন তোমার যে দূরত্বটা ভাইয়া, এটা দূরত্ব তো আমি বললাম যে ভিন্ন ভিন্ন রাস্তায় ভিন্ন ভিন্ন হইতেই পারে দূরত্ব। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে, এটা ধরো একটা দূরত্ব, ভালো হইলো না, এটা ধরো একটা দূরত্ব। আবার এটা ধরো আরেকটা রাস্তা, সেটার দূরত্ব এরকম এরকম। আবার ধরো একটা আছে এই, আচ্ছা চলো, আচ্ছা এখন ধরো এটা হচ্ছে তোমার সরণ, এটা কি, এটা হচ্ছে সরণ। এখন সরণ বুঝলাম, ভালো কথা, এটা সরণ, এগুলো তো বুঝছি, এগুলো আবার বলতেছেন কেন? এখন দেখো, দূরত্ব বলার ক্ষেত্রে আমার কি দিক বলার কোনো দরকার আছে? দূরত্ব বলার ক্ষেত্রে আমার কি দিক বলার কোনো দরকার আছে? দিক বলার কোনো দরকার আছে কি ভাইয়া? একটু খেয়াল করো তো। দূরত্ব তো আমি একবার এদিকে যাইতেছি, একবার এদিকে যাইতেছি, একবার এদিকে যাইতেছি, এদিকে যাইতেছি, এদিকে যাইতেছি, দিক তো ম্যাটার করে না। দূরত্বের ক্ষেত্রে কি দিক ম্যাটার করে? ম্যাটার করে না কখনোই। কারণ না, এটা পুরা যে তুমি দূরত্বটা অতিক্রম করতেছো, যতটুকু তুমি দৈর্ঘ্য পার করতেছো, সেটাই মূলত দূরত্ব। বাট ভেক্টর, তোমার সরণের ক্ষেত্রে এটা কিন্তু একটা সরল রেখা ভাইয়া, এটা একটা সরল রেখা, সরল রৈখিক দূরত্ব, মানে সরল রৈখিক দূরত্ব। তো আমি যদি আরেকটু ভালোভাবে এখানে বলি, বস্তুর অবস্থানের সরল রৈখিক আহ, পরিবর্তন বা সুনির্দিষ্ট দিকে, এটাকে আরো ভালোভাবে বললে সুনির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে। ওকে, তাহলে নির্দিষ্ট দিক বের করার জন্য তোমার তো দিক লাগবে ভাইয়া। সরল রেখা যখন তুমি টানবা, তোমার তো একটা অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল লাগবে না? সরল রেখা তো তোমার এই যে তুমি তো এইদিকে আনতে পারো, এইদিকে আনতে পারো, এইদিকে আনতে পারো, যে কোনো দিকে নিতে পারো তুমি সরল রেখাটাকে। অর্থাৎ তুমি টেনে এক এক দিক করতে পারো। বাট কোন দিকে আসলে সরণটা হইছে? সরণটা তো ধরলাম যে সরণটা হচ্ছে কত কিলোমিটার ভাইয়া? 2 কিলোমিটার। এখন সরণটা 2 কিলোমিটার এই এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত এই দিকেই হইছে, এটার তো কোনো গ্যারান্টি নেই। ধরো সরণটা তো এই এদিক থেকে এইদিকে হইতে পারতো 2 কিলোমিটার, বা এই অ্যাঙ্গেলে না গিয়ে এই যে অ্যাঙ্গেলটাতে গেছে এই অ্যাঙ্গেলে না গিয়ে এইদিকেও যেতে পারতো, তাই না? এদিকেও তো যাইতে পারতো, বা এইদিকেও তো যাইতে পারতো, পারতো না? এদিকেও যাইতে পারতো বা এইদিকেও যাইতে পারতো। তাহলে কোন দিকে গেছে সেই জন্য আমার দিক লাগবে ভাইয়া, দিক লাগবে। সরল রেখা টানার জন্য অ্যাঙ্গেল লাগবে। বুঝতে পারছি? তাহলে দিকটা আমার ইম্পর্টেন্ট এখানে। তাহলে আমি যদি বলি যে এ থেকে বি বিন্দুর সরণ কতটুকু হইছে, মানে এ থেকে বি বিন্দুতে যাওয়ার পরে সরণ হইছে কতটুকু, তাহলে বলতে হবে এখানে 2 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিমের মাঝামাঝি যেহেতু, তাহলে উত্তর পশ্চিম দিক। এটা কি? এটা হচ্ছে আমার সরণ। এখন আসো, সরণ তো ভাইয়া বুঝলাম, এই 2 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এমনি এমনি লেখে? এমনি এমনি লেখে না, এটা আমরা পরে শিখবো এই দিকটা কিভাবে লেখে। বুঝতে পারছো দিকটা কিভাবে লেখে? এটা আমরা পরে শিখে যাবো আস্তে আস্তে। তাইলে সরণ ভেক্টর কেন, এটা আমরা আশা করি বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের টপিক ছিল এখানে, যে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে। এই যে এটা, এটা হচ্ছে আমাদের এই স্লাইডের মূল বিষয়। এটা একটু মোটা করে দেই এখানে। হুম, আশা করি বুঝতে পারছো সরণ কেন ভেক্টর, এটা আমরা বুঝতে পারছি। এখন আসো, ভেক্টর রাশি প্রকাশ করার কিছু নিয়ম আছে। ভেক্টর রাশি প্রকাশ করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো একটু তাড়াতাড়ি দেখে ফেলবো। আমরা যেহেতু বলছি যে তাড়াতাড়ি শেষ করা লাগবে চ্যাপ্টার, আমরা অনেকক্ষণ ধরে পড়বো না এরকম। এই তোমার 40 ঘন্টা ধরে ক্লাস করা যাবে না একটা চ্যাপ্টারে, এটা খুবই বোরিং একটা জিনিস। তাইলে আমরা চলো ঝট ঝট করে শিখে ফেলবো। ভেক্টর রাশির প্রকাশ ভাইয়া দুই ভাবে হইতে পারে। কয় ভাবে হয় আমার বলো?
দুই ভাবে হয়। একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে প্রকাশ, মাধ্যমে প্রকাশ। অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয়? সিম্পল। দেখো, একটা ভেক্টর রাশি, মনে করো এ একটা ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে? এই এ ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো? তোমরা 9-10 পড়ছো ভাইয়া, এখন আরেকবার পড়ো, আরেকবার পড়ো। কেমনে লিখবো? সিম্পল, দেখো, প্রথমত আমরা লিখবো, তার উপরে একটা টান দিয়ে দিব, এটা হচ্ছে এ ভেক্টর। আরেকভাবে লেখা যায়, লেখা যায় এ লিখলা, তার উপরে এমনি একটা টান দিলা, এখানে অ্যারো দিছিল, এখানে এমনি একটা টান দিলা, এটাও ভেক্টর। এ লিখলা, এর নিচে একটা আন্ডারলাইন করে দিলা, এটাও ভেক্টর। আরেকটা হচ্ছে লেখালেখির কাজে, মানে মুদ্রণের কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটু বোল্ড করে লিখতে হয়, এটাকে একটু বোল্ড করে লিখবা, একটু বোল্ড করে লিখবা, বোল্ড করে লিখলা। এইটাকে ভাইয়া প্রিন্টিং এর কাজে ব্যবহার করা হয়, এটা লেখালেখির ক্ষেত্রে হয় না, এটা লেখার ক্ষেত্রে, হাতে লেখার ক্ষেত্রে, হাতে লেখা। আশা করি বুঝতে পেরেছ, আশা করি বুঝতে পারছো। তাহলে এই কয়েকভাবে আমরা ভেক্টরকে লিখতে পারতেছি। আরেকটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। 2 নম্বরটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। জ্যামিতিক প্রকাশটা কেমন ভাইয়া? জ্যামিতিক প্রকাশটা সিম্পল। ভেক্টর তো ভাইয়া আমি দেখাইলাম, একটা ভেক্টর কি, সরণ একটা ভেক্টর, সরণ কি একটা ভেক্টর। তাইলে ভেক্টরটাকে আমরা জ্যামিতিক ভাবে প্রকাশ করতে পারি। দেখো তো এটা কি, এটা একটা লম্বা অ্যারো, তো এটা একটা ভেক্টর। কিভাবে ভেক্টর? এটা হচ্ছে ভেক্টরের পাদবিন্দু, আমি এটা দিয়ে লিখি, এটা হচ্ছে ভেক্টরের পাদবিন্দু। আর এই যে এটা হচ্ছে ভেক্টরের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। এটার আলাদা আলাদা নাম আছে, কি কি নাম আছে? পাদবিন্দুকে বলা হয় হচ্ছে টেইল, আর শীর্ষবিন্দুকে বলা হয় হচ্ছে হেড। হেড টেইল তোমরা পড়ছো? পড়া নাই, তোমরা ক্রিকেট ক্রিকেট খেললে তোমরা চেনো হেড টেইল কি। ওকে, মাথা আর হচ্ছে লেজ। এখন এই যে এইটুকু, এটা হচ্ছে দিক নির্দেশ করতেছে, তোমার অ্যারোটার যেদিকে যাইতেছে সেটা দিক আমরা বুঝতে পারলাম। আর মানটা কি? ভেক্টর তো একটা মানও আছে, মানটা কোনটা? মানটা হচ্ছে এই যে এই দৈর্ঘ্যটাই হচ্ছে মান, এটাকে বলা হয় ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড, এটাকে ম্যাগনিটিউড বলা হয়, বা মান, ম্যাগনিটিউড বা মান, এটুকু। তাহলে আমরা একটা ভেক্টরকে দুই ভাবে প্রকাশ করতে পারি, বুঝতে পারছো? একটা ভেক্টরকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারতেছি। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা, এতটুকু আমরা বুঝতে পারছি যে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারলাম। এখন আরেকটু জিনিস দরকার আছে, সেটা হচ্ছে, সেটা হচ্ছে বিরক্তিকর। আচ্ছা দাঁড়াও, এখানে আমি লিখে দিই। সেটা হচ্ছে এই যে আমরা লিখলাম একটা এ, এইভাবে লিখলাম, এটা দিয়ে আসলে কি নির্দেশ করে? এটা দিয়ে নির্দেশ করে এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর। মনে করো, আহ বারবার এটা আসতেছে কেন? এটা মনে করো একটা ভেক্টর, তাহলে এইটা দিয়ে তুমি বুঝতে পারতেছো যে এ একটা ভেক্টর। আর তুমি যদি এইভাবে লেখো, তাহলে বি এর মাথায় এটা দাও, তাহলে দিয়ে বুঝতে পারতেছো বি একটা ভেক্টর। বুঝতে পারছো? আচ্ছা, এখন তুমি যদি চাও একটা ভেক্টরের শুধুমাত্র মান প্রকাশ করবা, একটা ভেক্টরের শুধুমাত্র মান লিখবা, তাইলে কিভাবে লিখবা? শুধু মান প্রকাশ করতে চাও তুমি, ভেক্টরের মান প্রকাশ, তাইলে এখানে লেখো ভেক্টরের মান প্রকাশ করতে চাও। মান কেমনে প্রকাশ করে? এটা খুবই দরকারি জিনিস, এটা খুবই দরকারি জিনিস, এবং
এটা মিক্স আপ করাই যাবে না, একদম মিক্স আপ করা যাবে না। দেখো ভেক্টরের মান আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, দুই ভাগে প্রকাশ করতে পারি। প্রথমত আমরা জাস্ট এ লিখতে পারি, দ্বিতীয়ত আমরা এ এভাবে দিতে পারি, দিয়ে দুই পাশে দুইটা মডিউলাস দিতে পারি। দুই পাশে দুইটা কি দিব? মডিউলাস। এমনে। এখন কেমনে কি? এই এ দিয়ে আমরা কি বুঝবো? ধরো একটা ভেক্টর আছে, কি ভেক্টর? এ ভেক্টর আছে, এই একটা ভেক্টর। তাহলে এই এ দিয়ে আমরা কি বুঝবো বলতো? এটা এই সাইডে রাখি। এই এ দিয়ে আমরা কি বুঝতেছি বলতো? এ দিয়ে বুঝতেছি এই এ ভেক্টর এর মান। মান। এখন কারণ শুধু মান আছে, এখানে কোনো দিক নাই। আর তুমি যদি এইটা লেখো, এটা লিখলে তাও মান হবে। কেন মান হবে এটা এক্সপ্লেইন করা দরকার। আচ্ছা চলো, এইটারে এক্সপ্লেইন করবো আমরা তারপরে। তাহলে এতটুকু মনে রাখো, আমি এক্সপ্লেইন করি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমি এটা এক্সপ্লেইন করে দিচ্ছি যে কেন এটার মান বোঝায় কেন। দেখো মডুলাসটা কেন দিলাম এখানে? মডুলাস দেওয়া মানে কি? মডুলাস তোমরা বোঝো তো। মডুলাসের মধ্যে যদি আমি মাইনাস কিছু লিখি, ধরো -1 লিখলাম, তাহলে এটা হচ্ছে 1 হয়। মানে মডুলাসের মধ্যে তুমি যা দাও সেটা সবসময় পজিটিভ রেজাল্ট দিবে। অর্থাৎ তুমি যদি মডুলাসের মধ্যে -a দাও, তাহলে সেটা a আসবে। -a ভেক্টর দাও। এখন মাইনাস কখনোই হয় না আসলে, ভেক্টর কখনো নেগেটিভ হয় না। ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না। ভেক্টরের দিক চেঞ্জ হলে, দিক যদি অপোজিট হয় তখন সেটাকে তোমার নেগেটিভ দেওয়া হয়। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই, স্কেলার রাশিকে আমরা কেমনে লিখি? স্কেলার রাশি, স্কেলার রাশিকে আমরা কেমনে লিখি একটু বলো তো। ধরো ভর, ভরকে আমরা লিখতে পারি 5 কেজি। এমনি লিখতে পারি। ভর কি নেগেটিভ হয় ভাইয়া? হ্যাঁ, ভর কিন্তু নেগেটিভ হয় না। আচ্ছা, সময়, সময়কে আমি এভাবে লিখতে পারি যে 10 সেকেন্ড, সেকেন্ড, ধরো 50 মিনিট লিখতে পারি। আবার ধরো কাজ, কাজ কিন্তু একটা ভেক্টর রাশি, সরি স্কেলার রাশি। আচ্ছা, কাজকে তুমি লিখতে পারো 10 জুল, আবার -10 জুল, মাইনাস -10 জুল। ঠিক আছে? এখন এই যে নেগেটিভ, এই জিনিসটা আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ঋণাত্মক কাজ হয়েছে, মানে কাজের উল্টাটা হয়েছে, এটা বোঝায় অকাজ হয়েছে। এখন তোমরা এত দূর থেকে কিন্তু বুঝতে পারতেছো যে স্কেলার রাশি, স্কেলার রাশি যেটা, এই স্কেলার রাশিটা পজিটিভও হইতে পারে, অলসো নেগেটিভ হইতে পারে। -v এটা হইতে পারে। এই যে এই চিহ্নগুলো মনে রাখো, অনেকে আবার এগুলো চেনো না কিন্তু। এটা মানে কি? পজিটিভ, এটা মানে নেগেটিভ। ঠিক আছে, আমি সাইডে লিখে দিই। আচ্ছা, লেখার দরকার নেই, এটা মনে রেখে দিবা। +v মানে হচ্ছে পজিটিভ, -v মানে নেগেটিভ। আচ্ছা এখন আসো, এটা দেখলাম স্কেলার রাশির প্রকাশ। স্কেলার রাশি এইভাবে লেখা যাইতে পারে। এখন আসো আমরা একটু ভেক্টর রাশিকে এভাবে লেখা ট্রাই করি। ভেক্টর রাশিকে এভাবে লেখা ট্রাই করি। আসো, ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে সরণ একটা ভেক্টর রাশি। তাহলে ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে, এটা হচ্ছে সরণ, এটাকে সরণ। কত সরণ হইলো? ধরো যে সরণের মানটা হচ্ছে 10 কিলোমিটার বা 5 কিলোমিটার, 5 কিলোমিটার। ঠিক আছে? ওকে, সরণের ক্ষেত্রে এটা। এখন ধরো তুমি একটু সরণ না, এবার একটু বল নিয়ে কাজ করবা। ধরো এটা একটা বল, বল একটা এটা বল। আর তুমি এটার উপরে মনে করো ফোর্স দিলা, ফোর্স দিলা। কোন দিকে ফোর্স দিলা? এইদিকে ফোর্স দিলা, এইদিকে ফোর্স দিলা। ঠিক আছে? কত পরিমাণ ফোর্স দিলা? আচ্ছা ধরো
তুমি এদিকে মনে করো ফোর্স দিছো, এইটা এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ। এক্স অক্ষ তোমরা চেনো তো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। চেনো না এটা? চেনো। তুমি এক্স অক্ষের দিকে হচ্ছে কি দিলা? ফোর্স দিলা। এক্স অক্ষের দিকে তুমি ফোর্স দিলা, তাহলে এটা কি হলো? প্লাস এক্স। ঠিক আছে? এটা এই যে ডান দিকে তুমি যদি ফোর্স দাও তাহলে প্লাস এক্স ধরলা তুমি। তাহলে এখানে এফ ইজ ইকুয়ালস টু কত? 10 নিউটন। 10 নিউটন। তাহলে মান কত? এটার মান কত? মানও 10 নিউটন। সিম্পল। এখন ধরো তুমি এই বলটা কি এইদিকে ফোর্স দিলা, এইদিকে ফোর্স দিলে তাহলে এটা ধরবা মাইনাস এক্স। বুঝতে পারছো? মাইনাস এক্স। এখানে এফ কত? এফ ইকুয়াল টু 10 নিউটন। এখানে মান কত? মান ইজ ইকুয়ালস টু কি? -10 নিউটন। হ্যাঁ, -10? কখনোই না। এটা কিন্তু ভুলেও করা যাবে না। মান কখনোই -10 হবে না। সবসময়ই মানটা প্লাস থাকবে ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টরের আগে যদি তুমি মাইনাস দাও, ভেক্টরের আগে যদি মাইনাস দেওয়া হয়, তখন কি বোঝা যাবে? বোঝা যাবে যে বিপরীত দিকে কাজ করতেছে। তুমি যদি -10 ভেক্টর দাও, সরি নিউটন দাও, তার মানে বোঝা যাবে আগে ভেক্টরটা এদিকে কাজ করতেছিল, এদিকে কাজ করতেছিল। দাঁড়াও, আগে ভেক্টরটা এদিকে কাজ করতেছিল, দাঁড়াও, এদিকে কাজ করতেছিল আগে। সেই জন্য তুমি এখানে বলতেছো 10 নিউটন, +10 নিউটন। এখন যদি বিপরীত দিকে কাজ করে, জাস্ট বিপরীত দিকে কাজ করে, তাইলে এটা বলতে পারো -10 নিউটন। মানটা সেম থাকবে, জাস্ট দিকের কারণে প্লাস মাইনাসটা চেঞ্জ করা যাবে। তাহলে এখানে যদি তুমি মানটা বলতে চাও, এখানে আমি যদি বলি মান কত, এখানে মান কত? মান সমান সমান কত? এখানে মান সমান সমান কত? মান হবে 10 নিউটন। 10 নিউটন। সিম্পল। আচ্ছা, তাহলে ভেক্টর রাশির মান কখনো প্লাস মাইনাস হয় না। এটা খুব সুন্দর করে এখানে লিখে রাখো। ভেক্টর রাশির মান কখনো প্লাস বা মাইনাস হয় না, মান সর্বদা পজিটিভ হয়। সেই জন্যই আমরা কি বলছিলাম, সেই জন্যই আমি এইখানে এই যে মডুলাসটা দিছিলাম। বুঝতে পারছো? মডুলাসের ভিতরে যা ফেলাইবা তুমি সবসময় পজিটিভ হয়ে যাবে। ওকে, তাইলে আশা করি বুঝতে পারছো এইটুক। এখন আমরা বিভিন্ন প্রকারের ভেক্টর নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকারের ভেক্টর, ভেক্টর, ভেক্টর। তাহলে বিভিন্ন প্রকারের ভেক্টরের মধ্যে আমরা অনেক রকম ভেক্টর পড়বো। ঠিক আছে? তাহলে প্রথমে কি পড়া যায় বলো তো? প্রথমে আমরা কোন ভেক্টরটা পড়বো? একটু বলো। তোমরা কি বলবা? আমি বলে দিই। প্রথমে আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হচ্ছে সমান ভেক্টর। ভেক্টর সমান ভেক্টর। সমানের ইংলিশ কি ভাই? সমানের ইংলিশ হচ্ছে ইকুয়াল। আচ্ছা, আমার হাতের লেখা মাফ করতে হবে, তোমরা জাস্ট যদি বুঝো এইটুকুই ইনাফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে সমান ভেক্টর জিনিসটা কি? হ্যাঁ, এই লেখাটা একটু বাঁকা হয়েছে না? একটু সোজা করে দিই। আচ্ছা, সমান ভেক্টর কি? কথা শুনেই তো বুঝা যাইতেছে রে ভাই। দুইটা ভেক্টর থাকবে বা তিনটা ভেক্টর থাকবে, কি হবে? সমান হবে। এখন সমান হওয়ার জন্য কি কি লাগবে বলো তো? সমান হওয়ার জন্য কি কি লাগবে? আমি এখানে সংজ্ঞা লিখবো না, সংজ্ঞা তোমাদের বইয়ে খুব সুন্দর করে করে দেওয়া আছে। আমি জাস্ট পয়েন্টগুলো লিখবো, বলবো যে কি কাহিনী কি। দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য সমজাতীয় হইতে হবে। সমজাতীয়। সমজাতীয় কি? বলতেছি, দাঁড়াও। সমজাতীয় মানে এ ভেক্টর, মনে করো দুইটা ভেক্টর আছে, দুইটা অন্য কালার দিয়ে লিখি এখানে। মনে করো দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর, এটা একটা ভেক্টর এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর, ফাইন। তাইলে এই দুইটা সমজাতীয় ভেক্টর হইতে হবে। ধরো এটা যদি বল ভেক্টর হয় আর এটা যদি সরণ ভেক্টর হয়, তাইলে এই দুইটা জীবনেও সমান হবে না, এই দুইটা জীবনেও সমান হবে না। তাহলে কি হওয়া লাগবে? দুইটাই বল ভেক্টর হওয়া লাগবে বা দুইটাই সরণ ভেক্টর হওয়া লাগবে। ঠিক আছে? তাহলে সমজাতীয় হইতে হবে ফার্স্টলি। বুঝতে পারছো? সমজাতীয় হইতে হবে। দ্বিতীয়ত মান সমান হইতে হবে। মান
সমান হইতে হবে। মান সমান মানে কি? মান সমান মানে হচ্ছে মডুলাস অফ এ ইজ ইকুয়ালস টু মডুলাস অফ বি ভেক্টর, এটা হইতে হবে। অর কি এ ইজ ইকুয়ালস টু বি হইতে হবে। তৃতীয়ত দিক একই হইতে হবে। দিক একই হইতে হবে। দিক একই মানে কি? দুইটার মাঝে, দুইটারে যদি তুমি একসাথে নিয়ে এসে বসাও, একসাথে নিয়ে এসে যদি বসাও, এই যে এই দুইটা এখানে 0 ডিগ্রি হবে, এখানে 0 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এখানে হায় হায়, এখানে এটা 0 ডিগ্রি হইতে হবে। এই যে কোণটা, এই যে কোণটা হইলে তুমি এখানে এটা 0 ডিগ্রি হওয়া লাগবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। দাঁড়াও, এটা আমি একটু কপি করি, আগের চিত্রটাও আমি রেখে দিই। ওকে, হচ্ছে না। আচ্ছা, এভাবেই থাক। তাইলে দিক একই হওয়া লাগবে, মানে এ কোণের সরি এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটার মাঝেকার দিক এইভাবে লেখে, এইভাবে লেখে দুইটার মাঝে অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু কি হবে? 0 ডিগ্রি। তাহলে এমন যদি হয় তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ, এ ভেক্টর সমান সমান বি ভেক্টর। তাহলে বুঝতে পারছো কাহিনী কি? সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হইতে হবে। আর কি হইতে হবে? তোমার মান সমান হইতে হবে। মানে এটা যদি 5 মিটার হয়, এটা যদি ধরো দুইটাই হচ্ছে সরণ ভেক্টর মনে করো, এটা যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার হইতে হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাইলে এক্সাম্পল লাগবে তোমাদের, এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দেই। আসো, ধরো এটা এখানে রাখি। দুইটা ভেক্টর, ভেক্টর দুইটা ভেক্টর, একটার নাম এ আরেকটার নাম বি। এই দুইটা ভেক্টর সমান। কেমনে সমান? এটা মনে করো 10 নিউটন একটা ভেক্টর, এটাও 10 নিউটন একটা ভেক্টর। এখন এরা দুইটা সমজাতীয় ভেক্টর, দুইটাই বল ভেক্টর, তাই না? দুইটাই বল ভেক্টর, দুইটার মান সমান, হ্যাঁ মান সমান, এটাও 10 নিউটন এটাও 10 নিউটন। এখন এটার দিক একই কিনা এটা বুঝতে হবে। দিক একই কিনা এটা কেমনে বুঝবো? দেখো তো, তুমি যদি এই দুইটারে লংগেট করো, এইভাবে বারো, তাহলে যদি দেখো যে এরা সমান্তরাল, তাইলে এই দুইটার দিক একই। অথবা তুমি যদি এটার সাথে এনে বসাও, আর যদি দেখো যে এখানকার কোণটা, এখানকার যে কোণটা, এই কোণটা সমান সমান 0 ডিগ্রি, তাইলে এই দুইটা সমান ভেক্টর। তাইলে এই দুইটা কি ভেক্টর হইয়া সমান ভেক্টর হইতে পারবে। এখন এটা যদি 10 নিউটন না হয়ে 10 নিউটন না হয়ে 10 মিটার হয়, তাইলে এই দুইটা কি সমান বলা যাবে? এই দুইটা সমান সমান নয়, সমান নয়। আবার সিম্পলি এটারই কপি করো তুমি, এটারে কপি করে জাস্ট কালারটা বদলাই দাও, এই দুইটা সমান হবে। কেমনে সমান হবে? জাস্ট এটা বদলাই দাও, এটা 10 নিউটন করে দাও, এটা যদি 10 নিউটন করো তাহলে এটা সমান। এখন আরেকটা এক্সাম্পল দেখি আমরা, দাঁড়াও, এখন আরেকটা এক্সাম্পল দেখি। ধরো দুইটা, এটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, আর এইটাই, এটা এমন হচ্ছে কেন? হুম 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 হুম। আচ্ছা, সমস্যা নেই, ওরা আমাদেরকে ডিস্টার্ব করলে আমি ওদের ডিস্টার্ব করবো, সমস্যা নেই। আচ্ছা, তাইলে দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, দুইটার মান সমান, দুইটার মান সমান। এটা মনে করো 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার, এটাও 5 মিটার। বাট এরা দুইটা কি সমান? এই দুইটা কি সমান ভাইয়া? সমান নয়, সমান নয়। কেন সমান নয়?
3 নম্বর শর্ত ম্যাচ করতেছে না। আচ্ছা, চলো এইবার এইবার আমরা কি দেখব? এইবার আমরা দেখব 2 নাম্বার ভেক্টরটা। 2 নাম্বার ভেক্টরটা কি? 2 নাম্বারটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর বা ধনাত্মক বিপরীত ভেক্টর, সরি, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। 2 নাম্বারটা কি? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি? বুঝতেই পারতেছো, বিপরীত। আমি প্রথমে বলছি যে দিকটা অপোজিট হবে। ধরো এটা কি ভেক্টর? দিক, এটা এ ভেক্টর। এখন তুমি জাস্ট এটারে নাও, তুমি যদি জাস্ট এটারে নাও, তুমি এটারে নিলা, নিয়ে জাস্ট এটার দিকটাকে পাল্টাই দিলা। কি করলা? এটার দিকটা পাল্টাই দিলা, জাস্ট অপোজিট করে দিলা। এটা ধরো বি ভেক্টর, এই দুইটাই বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের শর্ত আছে, শর্তগুলো লিখে দিয়ে আসো। কি কি শর্ত? ফার্স্টলি সমজাতীয় হইতে হবে। সমজাতীয় মানে কি? দুইটাই একই টাইপের ভেক্টর হইতে হবে, অর্থাৎ নিউটন নিউটন বা মিটার মিটার, মানে একই। বল বল, সরণ সরণ, এই টাইপের হবে, তাইলে সমজাতীয় হবে। দ্বিতীয়ত মান সমান হবে, মান সমান, অর্থাৎ মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর অর, অর কি? অর হচ্ছে এ ইকুয়ালস টু বি। আর এদের যে মধ্যবর্তী কোণ, কোণ, মধ্যবর্তী কোণ বা দিক পরস্পর বিপরীত। এটা আমি লিখবো না, লিখি যে দিক পরস্পর বিপরীত হবে, পরস্পর বিপরীত। অর্থাৎ তুমি যদি এভাবে লেখো এ ভেক্টর আর কোণ বি ভেক্টর, এটা সমান সমান হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেমনে? দেখো, এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে তুমি এটা লিখতে পারবা এমন, কোণ ইজ ইকুয়ালস টু মাইনাস বি। বুঝতে পারছো? এ কোণ ইজ ইকুয়ালস টু কি হবে? মাইনাস, সরি, এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর, এমনে হবে। এখন আসো বিপরীত ভেক্টরটা আমি একটু বুঝাই। 180 ডিগ্রি কোণ হইলো কেমনে সেটা একটু বোঝা লাগবে। দেখো, এই দুইটারে আমি একটু নিয়ে আসি, এই দুইটারে আমি এখানে নিয়ে আসি। এখন এইটারে, দুইটারে একসাথে বসাও, কালারটা চেঞ্জ করে দাও, কালারটা চেঞ্জ করে আমি এটা দিলাম। ওকে, এখন দুইটারে একসাথে বসাও, এই পয়েন্টটা আমি বসাইলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। এখন তুমি এই দুইটার দিক যদি খেয়াল করো, তাহলে কি হয়েছে দেখো তো, একটু খেয়াল করো। নর্মালি এই দিকে একটু লক্ষ্য করো, দুইটা, আচ্ছা এটাকেই আমি কপি করে নেই, কপি করে নেই, ঠিক আছে। এখন এইটাকে জাস্ট আমি একটু অপোজিট করে দেই, ঠিক আছে, অপোজিট করে এটার উপরে আমি এনে বসাই। এখন বলো তো, এই দুইটার যে মধ্যবর্তী কোণ এটা কি? এই দুইটার মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না ভাইয়া? এটা সাইমালটেনিয়াসলি কিন্তু চলবে, এটার মধ্যে চলতে কিন্তু কোনো অ্যাঙ্গেল পরিবর্তন করতে হইতেছে না, অর্থাৎ এদিকে চলতেছিল এদিকেই চলতে থাকবে, কোনো অ্যাঙ্গেলের পরিবর্তন এর মাঝে নাই, তাই না? তাইলে এই দুইটা সমান ভেক্টর, সদৃশ ভেক্টর, সমান ভেক্টর। এখন তুমি যদি এটাকে ঘুরায় দাও এইভাবে, এইদিকে ঘুরাও, এই পয়েন্টটা পাদবিন্দু ঠিক রাখো, ঘুরাও, ঘুরাও, তাহলে এই মধ্যবর্তী কোণটুকু কতটুকু হইল? 90 ডিগ্রি হয়ে গেল না? 90 ডিগ্রি হয়েছে। এখন তুমি যদি এটাকে আবার ঘোরাও, আবার ঘোরাও, যদি তুমি এটাকে আবার ঘুরাইলা, কি করলা? আবার ঘুরাইলা, তাহলে এখানে কি হইলো? আরেকটা 90 ডিগ্রি হইলো না? আরেকটা 90 ডিগ্রি হইছে। তাইলে এটা দুইটার মধ্যবর্তী কোণ কত হইলো বলো? দুইটার মধ্যবর্তী কোণ কতটুকু হইল? দুইটার মধ্যবর্তী কোণ হইল 180 ডিগ্রি, তাই না? তার মানে এইখানেও কাহিনীটা সেম, এই দুটার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, সেই জন্য আমরা এখানে বলছি এটা। তাইলে বিপরীত ভেক্টর আমরা বুঝতে পারলাম।
এখন আসো আমরা নতুন আরেকটা ভেক্টর বলবো, সেটা হচ্ছে তোমার সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর এটা আমরা পড়বো এখন। দেখো, সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টর মানে একই রকম দেখতে। তাইলে সদৃশ ভেক্টর হওয়ার জন্য শর্ত আছে। কি কি হইলে শর্ত মেনটেন করবে? সমজাতীয় হইতে হবে। দ্বিতীয়ত দিক একই দিকে হইতে হবে। দিক একই দিকে অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, মানে দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখানে সমান হওয়ার কিন্তু কোনো শর্ত নাই, দিক একই হইলে হবে। অর্থাৎ সিম্পলি তুমি এই একটা ভেক্টর নিলা, ঠিক আছে, এই একটা ভেক্টর নিলা, আমি হাত দিয়ে আঁকাই তাহলে বেটার হয়। এটা একটা এ ভেক্টর, এটা একটা নিলা, এটা মনে করি বি ভেক্টর, এটা একটা নিলা, এটা সি ভেক্টর, এটা একটা নিলা, এটা ডি ভেক্টর, এটা একটা নিলা, এটা ই ভেক্টর, ঠিক আছে, এটাও নিলা তুমি। এই সবগুলো সদৃশ ভেক্টর। জাস্ট তোমার এই কোণটাকে ঠিক রাখা লাগবে। দেখো তো এই দুইটার মধ্যবর্তী কোণ, মানে যদি একটা সরল রেখায় চলে, বলতে গেলে প্যারালালি চলে, তাইলে সেটা কি সদৃশ ভেক্টর। এগুলো সবগুলা সদৃশ ভেক্টর। কিন্তু শর্ত কি? সমজাতীয় হওয়া লাগবে। মানে এটার এককও মিটার হওয়া লাগবে, এটার একক মিটার, মানে সবগুলো একই টাইপের ভেক্টর হইতে হবে। আচ্ছা, সদৃশ ভেক্টর গেল, এবার আমরা জাস্ট অপোজিটটা পড়বো। সদৃশের বিপরীতটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। বিসদৃশ বিসদৃশিত, হ্যাঁ, আমি অনেক সময় অসদৃশ বলতাম। আচ্ছা, বিসদৃশ ভেক্টর এটা কি? এটা জাস্ট অপোজিটটা। এটা জাস্ট সদৃশের অপোজিট বিসদৃশ। এখানে কি হওয়া লাগবে? সমজাতীয় সমজাতীয় হওয়া লাগবে। আর দ্বিতীয়ত কি হওয়া লাগবে বলতো? পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। দিকে ক্রিয়া করবে অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। জাস্ট মনে করো যে ঋণাত্মক ভেক্টরই শুধুমাত্র মান সমান হওয়ার বিষয়টা এখানে নাই। তাইলে খেয়াল করো, এটা এ ভেক্টর, এটার বিসদৃশ ভেক্টর কি? বি ভেক্টর। এখন এইখানে এটা কি জিনিস খেয়াল করবা, এটা হচ্ছে আহ তোমার এখানে মান সমান হতেও পারে, নাও পারে, ঠিক আছে। এখানে তুমি মনে রাখো মান সমান হতেও পারে, পারে নাও পারে অনেক বেশি হইতে পারে, কম হইতে পারে, কোনো ম্যাটার করে না, ঠিক আছে, এটা কোনো ম্যাটার করে না। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, বিসদৃশ ভেক্টর এটা দুইটার বেশি হইতে পারবে না। তুমি ধরো তিনটা ভেক্টর নিলা, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন তিনটা ভেক্টর নিয়ে তিনটা কিন্তু একসাথে বিসদৃশ ভেক্টর হইতে পারে না। কেননা এ হচ্ছে বি এর বিসদৃশ ভেক্টর, আর এ হচ্ছে সি এর সদৃশ ভেক্টর, আর বি হচ্ছে সি এর বিসদৃশ ভেক্টর, তাই না? এরকম। তাহলে একসাথে হইতে পারবে না। হয় এটার সাথে এটা বিসদৃশ হবে, না এটার সাথে এটা বিসদৃশ হবে। এটার সাথে এটা কিন্তু আবার সদৃশ হয়ে যায়। তাহলে তিনটা একসাথে দিয়ে বিসদৃশ বলা যাবে না। বুঝতে পারছো? ওকে, আশা করি বুঝতে পারছো। আর একটা পয়েন্ট মনে রাখতে পারো, সেটা হচ্ছে সকল বিসদৃশ ভেক্টর, মানে সকল বিপরীত ভেক্টর কিন্তু বিসদৃশ। সকল বিপরীত ভেক্টর বিসদৃশ। বিসদৃশ, বুঝতে পারছো? কিন্তু সকল বিসদৃশ কিন্তু বিপরীত না। কিন্তু সকল বিসদৃশ বিসদৃশ
বিপরীত নয় ভেক্টর বিপরীত নয় বিপরীত নয় ঠিক আছে। এটা তেমন কিছু না, মনে রাখলে রাখো, নাইলে প্যারা নাই। এটা মনে রাখাই লাগবে, তেমন কিছু না। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো? এরপরে আমরা কয়টা বললাম? 4টা পড়ছি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমরেখ বা সমান্তরাল ভেক্টর। কি? সমরেখ বা সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর। এটাকে ইংলিশে একটা নাম আছে, সেটা হচ্ছে কোলিনিয়ার। তো সমরেখ বা সমান্তরাল জিনিসটা কেমন? তোমরা সমান্তরাল রেখা পড়ে আসছো। সমান্তরাল রেখা পড়ো নাই? যে এটা একটা রেখা, এটা আরেকটা রেখা, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা সমান্তরাল, তাই না? এগুলো কিন্তু পড়ছো। আচ্ছা, তা তো আমরা বুঝি। তো এখন সমান্তরাল ভেক্টর কি? সমান্তরাল ভেক্টরটা খুবই সিম্পল। সেটা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর একই রেখায় ক্রিয়া করবে। একই রেখায় ক্রিয়া করবে বা অথবা ওর সমান্তরালভাবে ক্রিয়া করবে। ভাবে ক্রিয়া করবে। ক্রিয়া করবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এখন ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। ঠিক আছে? আবার ডি একটা ভেক্টর। এগুলো সব সমান্তরাল ভেক্টর। এগুলো সব সমান্তরাল। এগুলো সব কি? সমান্তরাল। আচ্ছা, এখন দেখো তো, এটা দেখো তো। এগুলো কি? সমান্তরাল আবার সদৃশ, তাই না? ও সদৃশ। আবার দেখো তো, এগুলো কি? সমান্তরাল ও বিসদৃশ। কি? সমান্তরাল ও বিসদৃশ। বিসদৃশ, তাই না? আচ্ছা, এগুলোরে আমি একটু কালার চেঞ্জ করে দিই। এখন তোমাদের মাথায় তো খেলতেছে না। আমি তো টপাটপ করে দিচ্ছি যে এটা সমান্তরাল, এটা অমুক তমুক হ্যান ত্যান, কি দিয়ে কি বলতেছে কিছু বুঝতেছি না। দেখো, সদৃশ ভেক্টরের শর্ত কি ছিল? সদৃশ ভেক্টরের শর্ত ছিল যে এরা একই দিকে ক্রিয়া করবে, সমজাতীয় হবে এবং এদের মধ্যবর্তী কোণ যেটা, সেটা সবসময় 0 ডিগ্রি হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু সবই আছে। তাইলে সদৃশ ভেক্টর কিন্তু সমান্তরাল ভেক্টর সর্বদাই। সদৃশ ভেক্টর সর্বদাই সমান্তরাল ভেক্টর। আবার বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রেও তুমি যদি দেখো, শর্তগুলো সেম, জাস্ট 180 ডিগ্রি। তাহলে বিসদৃশ ভেক্টরে কিন্তু সমান্তরাল বা সমরেখ। আচ্ছা, সমান্তরাল সমরেখ এক কেন? আচ্ছা দেখো তো, আহ, দেখো, একটু দেখো। সমান্তরাল ভেক্টর, মনে করো এটা একটা ভেক্টর, এটার একটা ভেক্টর, দুইটা সমান্তরাল। সমান্তরাল মানে এরকম, আর সমরেখ মানে হচ্ছে একই রেখায় আছে। সমান সমরেখ মানে হচ্ছে একই রেখায় আছে। কি আছে? একই রেখায় আছে, মানে একটা রেখার মধ্যেই চলতেছে, অর্থাৎ এই যে এরকম একটা রেখার উপরেই আছে। বুঝতে পারছো? যেটা সমান্তরাল সেটাই সমরেখ। ঠিক আছে ভাইয়া? আশা করি বুঝতে পারছি। তাইলে আচ্ছা, এই স্লাইডটার কোনো দরকার নাই, আমি জাস্ট বুঝাইলাম। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন যেটা পড়বো সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। কি পড়বো? সমতলীয় ভেক্টর।
সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর। এখন সমতলীয় মানে কি? ভেক্টরগুলো একই তলের উপরে থাকবে। একই তলের উপর থাকবে। তলের উপরে থাকবে, এটা একটু মজার জিনিস। আচ্ছা, তোমাদেরকে আরেকটা টপিক বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু সমজাতীয় হওয়াটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? একেবারে ম্যান্ডেটরি বিষয়টা এমন না। আচ্ছা, তাহলে একই তলের উপর থাকবে বিষয়টা বোঝার জন্য আমি তল আঁকায় ফেলি কয়েকটা। কি করবো? তল আঁকাবো। দেখো তল আঁকাই। একটু ধৈর্য ধরে দেখো। ওকে, আচ্ছা, তাইলে দেখো তো ভাইয়া, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে? এক্স ওয়াই জেড। এখন আমরা একটা তল আঁকাবো। কি করবো? তল আঁকাবো। তল আঁকাবো কেমনে? দেখি তো এইভাবে আঁকানো যায় কিনা। যাবে মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা দুইটা তল পাইছি। আচ্ছা, নিচের এটাও তো আঁকাই। তোমরা একটু টেনে দেখতে পারো। আমি আসলে আগে থেকে আঁকায় রাখতে আসলে খুব একটা ফিল পাওয়া যায় না ক্লাসের, আগে থেকে সবকিছু করে রাখলে। আচ্ছা, তাহলে দেখো, এবার হচ্ছে কাহিনী হয়েছে। এই যে তলগুলা, তলগুলার নাম আছে কিন্তু ভাইয়া। এটা হচ্ছে ওয়াই জেড তল। ওয়াই জেড তল। এটা হচ্ছে এক্স ওয়াই তল। এটা হচ্ছে হুম তাহলে তিনটা তল। সরি ফর দ্য নয়েজ। আচ্ছা, এই তিনটা তলে আমরা কয়েকটা ভেক্টর আঁকাই। দেখো, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। আবার ধরো এখানে আঁকাই জি ভেক্টর, এইচ ভেক্টর, আই ভেক্টর, এমন। আবার ধরো এই সাইডে কিছু ভেক্টর আঁকাই, যেমন হচ্ছে এখানে ধরো জে ভেক্টর, এটা কে ভেক্টর, এটা এল ভেক্টর। ঠিক আছে? তাইলে আমরা তিনটা তলে তিন রকম ভেক্টর পাইছি। এখন একটু খেয়াল করো, এখানে আমি লিখবো কিছু জিনিস, একটু মনোযোগ দিতে হবে। দেখো, এ বি, এখানে এ বি রাখি। দাঁড়াও, একটু জিনিস দরকার আমার। আচ্ছা, এ বি সি ডি আমি লিখি। দাঁড়াও, এ বি সি ডি, এগুলো কি? সমতলীয়। এগুলো তো সব বুঝতেছো যে এই তলের উপর যেগুলো আছে সেগুলো সব সমতলীয়। জি এইচ আই, এইচ আই সমতলীয়। সমতলীয়, ঠিক আছে? সমতলীয়। আবার জে কে এল, কে এল, এগুলো কি? সমতলীয়। ঠিক আছে? সমতলীয়। এখন এগুলো তো বুঝতেছো। এখন আমি যদি বলি যে এ আই, এ ভেক্টর কমা আই ভেক্টর, এটা কি? কি ভেক্টর? সমতলীয় নয়, তাই না? অসমতলীয়, তাই না? তাই না? হ্যাঁ, তাই কি? অসমতলীয়, তাই না? অসমতলীয়।
কিন্তু ভাইয়া এটা না, এটা ভাইয়া হবেই না, কখনোই হবে না। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? দুইটা ভেক্টর কখনো অসমতুল্য হবে না। দুইটা ভেক্টর কখনো অসমতুল্য হবে না। দুইটা ভেক্টর সবসময় সমতুল্য হবে। এটা একটু মনে রাখো। আমি যদি ফেস টু ফেস হইতাম তাইলে দেখাইতে পারতাম দুটি ভেক্টর, দুটি ভেক্টর তার সর্বদাই সর্বদাই সমতুল্য। এখন এটা মনে রেখে দাও। আমি এইখানে আঁকায় কেমনে বোঝাবো সেটা খেয়াল করতে পারতেছি না। ধরো আমি দুইটা ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর সবসময় একটা তলেই থাকবে। মনে করো তুমি এই জি ভেক্টরটা নিলা, এখান থেকে জি নিলা, আর এখান থেকে ডি নিলা। ঠিক আছে, এখান থেকে জি নিয়ে আসলা আর এখান থেকে ডি নিয়ে আসলা। এই সব সময় তুমি এই দুইটারে কোনো না কোনো ভাবে এর পিছনে একটা তল আঁকাতে পারবা, এর পিছনে একটা তল আঁকাতে পারবা। বুঝতে পারছো? এর পিছনে একটা তল আঁকাতে পারবা। এটা আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আসলে দুইটি ভেক্টর সর্বদাই সমতলীয় হয়। যখনই দুইটা ছেড়ে তিনটাতে চলে যাবে, যখনই দুইটা ছেড়ে তিনটাতে চলে যাবে, বলবে যে এ, বি আর আই, এই তিনটা কি সমতুল্য? না, তখন আর বলতে পারবে না সমতুল্য। তখন সমতুল্য বলা যাবে না। বাট এবিসি বললে কি সমতুল্য হবে। আচ্ছা, এখন সমতুল্যর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর কে সমপ্রারম্ভিক ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। এটা কয় নাম্বার ভেক্টর? লাস্ট আমরা কয় নাম্বার বললাম? 6 নাম্বার, এটা 7 নাম্বার। সমপ্রারম্ভিক, সমপ্রারম্ভিক ভেক্টর। আমি কি একটু স্লোলি পড়ায় ফেলতেছি নাকি? মনে হচ্ছে তাই। অনেকগুলো আছে, তাই না? তাইলে আমি এক কাজ করব, কিছুগুলো আজকের ক্লাসে পড়াই, কিছুগুলো নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে আজকের ক্লাসে আমরা দেখি, আজকের ক্লাস আমাদের অলরেডি 57 মিনিট এখানে হয়ে গেছে দেখাচ্ছে। তাহলে আজকের ক্লাসে আমরা লাস্ট এটা দিয়ে আমরা শেষ করব। এটা দিয়ে আমরা শেষ করব আজকের ক্লাসটা। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টরটা কি? সমপ্রারম্ভিক ভেক্টরের পাদবিন্দু এক হবে। কি হবে? পাদবিন্দু বিন্দু এক হবে। পাদবিন্দু এক হবে মানে কি ভাইয়া? খুবই সুন্দর সিম্পল জিনিস। তিনটা ভেক্টর মনে করো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর এই একটা ভেক্টর। ঠিক আছে, এই কয়েকটা ভেক্টর। এক একটা ভেক্টরে এক একটা কালার তুমি দিতে পারো চাইলে। ধরো এটারে এই কালার দিলাম আমি, এটারে আমি এই কালার দিলাম, এটারে আমি লাল কালারটা। আলাদা আলাদা তুমি নাম দিয়ে দাও। এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো সি ভেক্টর, এটা মনে করো ডি ভেক্টর, আর ওইটা মনে করো ই ভেক্টর, এটা এ ভেক্টর। সবগুলারই যে পাদবিন্দু, সবগুলারই যে পাদবিন্দু আছে, পাদবিন্দু কিন্তু একটা ভাইয়া, পাদবিন্দু সেম। বুঝতে পারছো? আবার ধরো তুমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে করো জিনিসটাকে, ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা কি অক্ষ? ওয়াই অক্ষ, এক্স অক্ষ। তাহলে এটা হচ্ছে জিরো বিন্দু, এটা জিরো 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 বিন্দু। এখন এখান থেকে মনে করো তুমি কয়েকটা ভেক্টর আঁকায় ফেললা, যে এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। আবার মনে করো তুমি আরেকটা ভেক্টর আঁকায় ফেললা, এটা মনে করো বি ভেক্টর। আবার ধরো তুমি আরেকটা ভেক্টর আঁকায় নিলা, ধরো এইদিকে দিলা, এটা মনে করো সি ভেক্টর। সবগুলো কিন্তু একটা বিন্দু থেকে শুরু হয়েছে, সবগুলো একটা বিন্দু থেকে শুরু হয়েছে, তার মানে এটা একটা সমপ্রারম্ভিক ভেক্টর। তো আজকের ক্লাসে ভাইয়া আমরা এই পর্যন্ত, আমরা 7টা ক্লাসিফিকেশন পড়ছি এখন পর্যন্ত। অনেক কিছু পড়ে ফেলছি ভাইয়া, ভেক্টরের বেসিক জিনিসপত্র। আহ, অল্প ক্লাস, মানে প্রথম প্রথম ক্লাস একটু তাড়াতাড়ি পড়ানোর ট্রাই করি, বাট তারপরেও স্লো হয়ে যায় অনেক কিছু এক্সপ্লেন করতে গিয়ে। অনেক কিছু কিন্তু আমরা পড়ে ফেলছি। দেখো, ভেক্টরের বেসিক থেকে অনেক কিছুই আমরা কাভার করে ফেলছি। তো আশা করছি যে ভালো লাগতেছে তোমাদের ক্লাসগুলা। তো তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা ভিডিওগুলা। আর আশা করব যে
আহ, ক্লাসগুলোর সাথে থাকবা, রেগুলারলি করবা। ইনশাল্লাহ ভালো একটা আউটপুট ইনশাল্লাহ আমরা পাবো। তো আজকে এই পর্যন্তই। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।